ভুল নাম্বারে বিকাশে টাকা চলে গেলে সে টাকা কিভাবে ব্যাক পাবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি এমন একটি নাম্বারে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, সে টাকাগুলো কিভাবে আপনি ব্যাক পাবেন সেটা দেখাবো। এবং তার পাশাপাশি আপনি এমন একটি নাম্বারে বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই, সে নাম্বার থেকে টাকাগুলো আপনি কীভাবে ব্যাক পাবেন সেটাও দেখাবো। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে এখানে আমি আমার বিকাশের অ্যাপসটা ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো আপনি এমন একটি নাম্বারে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই, সেটা আপনি কীভাবে জানবেন বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা নাই, সেটা কীভাবে বুঝবেন, আর যদি না থাকে সেটা কীভাবে ব্যাক আনবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ব্যালেন্স দেখুন এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, দেখেন আমার বিকাশে কিন্তু বর্তমানে 500 এখানে 23 টাকা আছে। আপনারা দেখতে পাচ্ছেন 500 কিন্তু 23 টাকা আছে। সো আপনারা কি করবেন, আপনি এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু নন বিকাশ 1 দেখাচ্ছে, তার মানে যদি এরকম দেখায় আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। সো দেখেন যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে কিন্তু নন বিকাশ এরকম দেখাবে। সো এখানে আপনাদেরকে আরেকটা বুদ্ধির কথা বলি, আপনি যখন টাকা পাঠিয়ে দিবেন ভুল নাম্বারে সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে ওই ব্যক্তিকে কল দিবেন না। যদি কল দেন সে ব্যক্তি কী করবে জানেন, টাকা যেহেতু পাবে উনি কিন্তু ছাড় দিবে না, উনি কী করবে সাথে সাথে বিকাশ অ্যাকাউন্ট খুলে সে টাকাটা তুলে ফেলবে, সে টাকাটা মেরে দিবে। সো আপনারা কখনও ওনাকে কল দিবেন না। কল না দিয়ে যদি আপনি ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দেন, এখানে এসে দেখবেন টাকা পাঠিয়ে দেওয়ার পর এখান থেকে নন বিকাশ এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি কিন্তু একটি নাম্বারে টাকা পাঠিয়েছি 10 টাকা, যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। সো আপনি কি করবেন, সিম্পলি আপনি এখান থেকে বাতিলে ক্লিক করে দিবেন। আপনার ক্ষেত্রে 2000 হতে পারে, 3000, 5000, 10,000 হতে পারে। আপনি যত টাকা ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছেন এরকম দেখাবে। দেন এখান থেকে বাতিলে ক্লিক করে দিবেন, দেন হাতে ক্লিক করে দিবেন। এখন দেখেন সেটা কিন্তু বাতিল হয়ে গেছে এবং দেখেন একটি কিন্তু মেসেজ এসেছে, দেখেন টাকাটা কিন্তু ব্যাক এসে গেছে আবার। সো আমরা এখান থেকে বের হয়ে এখন আবার আমরা এখান থেকে ব্যালেন্সে ক্লিক করে দিব এবং দেখেন 33 টাকা হয়ে গেছে। আগে ছিল 23 টাকা, এখন 33 টাকা, তার মানে 10 টাকাটা এখন অ্যাড হয়ে গেছে, ব্যাক এসে গেছে। সো যদি আপনি ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দেন সেই টাকাটা আপনি এইভাবে আপনি ব্যাক আনতে পারবেন। সো এখন বলবো আপনি এমন একটি নাম্বারে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ভুল নাম্বারে টাকাটা পাঠিয়ে দেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথে ওই ব্যক্তিকে কল দিবেন না। কল দিলে কিন্তু সে ব্যক্তির টাকাটা তুলে ফেলবে। সো সাথে সাথে আপনি কি করবেন, ওই ব্যক্তি যাতে না জানে ওই অবস্থা আপনি কি করবেন, সাথে সাথে বিকাশের কাস্টমার কেয়ারে কল দিবেন। বিকাশের কাস্টমার কেয়ারে কল দেওয়ার পর আপনি যে ওনাকে টাকা পাঠিয়েছেন সেটার এখানে ট্রানজ্যাকশন আইডি সব কিছু আপনি স্ক্রিনশট করে একদম বিস্তারিত সকল ইনফরমেশন আপনি স্ক্রিনশট করে ওদেরকে পাঠাবেন বা ওদেরকে ইনফরমেশনগুলো দিবেন কাস্টমার কেয়ারে। সাথে সাথে কাস্টমার কেয়ার কী করবে, ওই নাম্বারে সব কিছু একদম ডিটেলস বিস্তারিত জেনে উনি কী করবে, ওনার বিকাশ অ্যাকাউন্টটাকে ব্লক করে দিবে যাতে ওই ব্যক্তি টাকাটা তুলতে না পারে, ঠিক আছে। তারপর বিকাশের কাস্টমার কেয়ার কী করবে, ওই ব্যক্তির সাথে সরাসরি কথা বলবে। কথা বলার পর বিস্তারিত সকল কিছু বুঝে শুনিয়ে যদি টাকাটা উনি স্বেচ্ছায় ব্যাক না দেয় তাহলে বিকাশ থেকে আপনাকে ডিরেক্টলি তারা সিস্টেম করে আপনাকে টাকাটা ব্যাক দিয়ে দিবে। আর যদি ওই ব্যক্তি যদি রাজি হয় তাহলে ওই ব্যক্তির মাধ্যমে টাকাটা আপনাকে দিয়ে দিবে। সো এইভাবে মূলত আপনি যদি ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দেন খুব সহজে সেটাকে ব্যাক আনতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।